মা সবাই একা একা যুদ্ধ যুদ্ধ খেলে আমাকে খেলায় নিয়ে যায়, আমি কি এত খারাপ? আমার গোলুমলু কিম, তুই যুদ্ধ খেলতে গেলে রাগে পরমাণু বম মেরে দিবি, তাই তোকে খেলায় নেয় না। তুই মোদির সাথে খেল, কিন্তু শুধু পটকা দিয়ে খেলিস, মিসাইল মেরে দিস না। যা আমার গোলুমলু, যা। হ্যালো মোদি আঙ্কেল। হ্যাঁ কিম বাবা বলো, আপনি আমার সাথে যুদ্ধ যুদ্ধ খেলবেন? না বাবা, আমি সত্যি বলতেছি, আমি পরমাণু বম বের করবো না, শুধু পটকা দিয়ে খেলবো। তুইও খুব জেদি। আঙ্কেল রাজি হয়েছে। মোদি আঙ্কেল তো রাজি হয়েছে, কিন্তু মা তো পরমাণু বম বের করতে মানা করেছে। স্যার টিভির রিমোট লুকিয়ে রেখে আসবেন, তাহলে কিছুই জানতে পারি না। তোর মাথায় তো সেই বুদ্ধি। আহা মজার চা। পাগলা কিম আবার পাগলামি শুরু করলো। আমি এবার শেষ। মা সবাই একা একা যুদ্ধ যুদ্ধ খেলে আমাকে খেলায় নেয় না, আমি কি এত খারাপ? আমার গোলুমলু কিম, তুই যুদ্ধ খেলতে গেলে রাগে পরমাণু বম মেরে দিবি, তাই তোকে খেলায় নেয় না। তুই মোদির সাথে খেল, কিন্তু শুধু পটকা দিয়ে খেলিস, মিসাইল মেরে দিস না। যা আমার গোলুমলু, যা। হ্যালো মোদি আঙ্কেল। হ্যাঁ কিম বাবা বলো, আপনি আমার সাথে যুদ্ধ যুদ্ধ খেলবেন? না বাবা, তোর সাথে না। আমি সত্যি বলতেছি, আমি পরমাণু বম বের করব না, শুধু পটকা দিয়ে খেলবো। তুইও খুব জেদি। আচ্ছা আয় খেলি। আঙ্কেল রাজি হয়েছে। মোদি আঙ্কেল তো রাজি হয়েছে, কিন্তু মা তো পরমাণু অবস্থাতেই ছিল। শেষবার 90-এর দশকে এই বিমান বহু গুরুত্বপূর্ণ মিশনে অংশ নিয়েছিল। তখন একে বলা হতো ইরানের আকাশের রাজা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিমানটাকে আর দেখা যায়নি। ইরান বলেছিল এটাকে অবসরে পাঠানো হয়েছে। সবাই ভেবেছিল এর অধ্যায় বুঝি এখানেই শেষ। কিন্তু হঠাৎ করে বহু বছর পর আবার এই পুরনো বিমানকে বিশাল বহর নিয়ে আকাশে উঠতে দেখা গেছে। এই খবর ছড়িয়ে পড়তেই তো সবার মনে একটাই প্রশ্ন, কোনো ঘোষণা ছাড়া আবার আগাম সতর্কতা না দিয়ে ইরান হঠাৎ করে কেন এই যুদ্ধবিমান আবারও নামালো? বিশেষজ্ঞরা বলছেন এই বিমানটা এখন আর আগের মতো পুরনো নেই। ইরান তাদের পুরনো যুদ্ধবিমানকে ভেতর থেকে পুরোপুরি বদলে ফেলেছে। বাইরে থেকে দেখতে হয়তো সেই পুরনো জেটের মতোই লাগছে, কিন্তু ভেতরে বসানো হয়েছে আধুনিক রাডার